হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো আপনাদেরকে গত ভিডিওতে বলা হয়েছিল যে আমি গ্রামে চলে যাব। তো কিছুদিন যাবত আপনারা গ্রামের ভিডিও দেখবেন। তো এই যে আসলে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে তারপরে এই যে লঞ্চে টিকিট কেটে তারপর একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিয়েছি। তো কেবিনে আমাদের জিনিসপত্র রেখে আমরা একটু বাইরে বের হয়েছি। বের হয়ে বাইরের দৃশ্যগুলা দেখতেছিলাম। একদম ভোরবেলায় বের হয়েছি। এখনো অনেক কুয়াশা। দেখেন এই যে নদীতে আশেপাশে কিছুই ঠিকমতো দেখা যায় না। তো তারপর ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা ছিল। এরপরও কেবিনের ভিতরে থাকতে ভালো লাগে না। বাইরে বের হলেই ভালো লাগে। তো বাইরে একটু বের হলাম। তো ঘোরাফেরার মধ্যে আসলে দিনটা যাচ্ছিল। তো এরপরে আসলে আর ভিডিও করা হয়নি। তো এরপরে আর পুরা দিনও আমি আর ভিডিও করিনি। পরের দিন এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি পরের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে মা পুকুর ঘাটে থালাবাটি ধুইতেছিল। আসলে মায়েরা কারো দিকে অপেক্ষা করে না, নিজের গতিতে এসব করতে থাকে। তো আমরা সবাই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে মা পুকুর ঘাটে থালাবাটি পরিষ্কার করতেছিল। পরে মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ওই যে সকালে যে আমরা যে নাস্তা খাবো, নাস্তার জন্য ভাজি কেটে নিলাম। তো ভাজি কেটে তারপর দুপুরে রান্নার জন্য লাউ কেটে নিলাম। এদিক দিয়ে মাছ ভিজানো হয়েছে বালতিতে। তো আমি এগুলাকে যে পলিথিনটা খুলে দিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিক দিয়ে আমি লাউ তরকারিগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম একে, একে। আসলে পানি অনেক ঠান্ডা। তারপরেও গ্রামে তো কিছুই করার নাই। গ্রামে যতই আপনার টাঙ্কি থাক, যাই থাক, এই যে পুকুর ঘাটে আপনার আসতেই হবে। পুকুর ঘাটে কাজ আপনাকে করতেই হবে। তো এই যে আমি এগুলো আসলে ধুয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে রান্নাটা বসিয়ে দিবে। তো এরপরে মাছগুলা কেটে নিচ্ছিল মা। আজকে আমাদের চিংড়ি মাছটা রান্না হবে। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ আছে একদম বড় সাইজের। এগুলো আসলে রান্নার জন্য না। এগুলা কি করব পরে অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। আজকে আর কিছুই বলবো না। এটার জন্য আলাদা একটা ভিডিও আসবে। তো এরপরে আমি এই যে মায়ের কাছ থেকে নিয়ে মাকে ওই মাছগুলা কাটতে দিয়ে আমি এদিক দিয়ে চিংড়ি মাছগুলাকে কেটে নিচ্ছিলাম একটা, একটা করে। তো চিংড়ি মাছগুলা কেটে দেওয়ার পরে কিছু মা ধুয়ে দিয়েছিল। আবার আমি বাকিগুলাও কেটে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে মা তেলাপিয়া মাছগুলাকে কেটে নিচ্ছিল। তো আমি একটু উপরে বসাতে তেলাপিয়া মাছগুলাকে মা পানির মধ্যে রেখে, রেখে কাটতেছিল। তো এইজন্য মা তেলাপিয়া মাছগুলাকে কাটতেছিল। তো আমার এই যে একে, একে চিংড়ি মাছগুলা কাটা হচ্ছিল। তো মাছ কেটে এদিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি যেই দেখছিলেন যে শাকটা ধুয়েছিলাম, তো এই শাকটাকে ভেজেছিলাম। তো এই শাকটা হচ্ছে সরিষা ফুলের শাক। তো এই শাকটাকে আসলে আ রান্না করলে রান্না না, এটাকে ভাজি করলে হালকা একটু তিতা, তিতা লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এরই মধ্যে সকালের জন্য ভাজিটা করা হচ্ছে। রুটি দিয়ে খাবো আর এক চুলায় রুটির পানি বসানো হয়েছিল। তো এদিক দিয়ে ভাজিটা বসানোর পরে আসলে হঠাৎ করে আমি এই যে লাকড়ির চুলাতে তো লাকড়িতে আগুন ধরাতে কষ্ট হচ্ছিল। তো মা বসেছিল বলে যে, "আমি আগুনটা ধরিয়ে দেই, এরপরে তুমি বসো।" পরে মা বসে সকালের জন্য ডিম আ ভেজে দিচ্ছিল একে, একে সবাইকে। আর আমি এদিক দিয়ে রুটি বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো আসলে সবকিছু এলোমেলো। আমাদের আসলে এটা আমাদের পাকঘর না। এটা হচ্ছে আমাদের কাকাদের পাকঘর। তো আমাদের এই যে পাকঘরের মধ্যে কাজ চলতেছে। আমাদের পাকঘরটা আগে একটু ছোট ছিল, এখন একটু বড় করা হয়েছে। তো পাকঘরে কাজ চলতেছিল। তো এইদিক দিয়ে আমার বোন আসলো। আমাদের মুরগির যেই ঘর, ওই ঘরে এই ঘরে মুরগি আছে, কবুতর আছে। তো সকাল টাইমে আসলে এগুলাকে খাবার দিতে হয়। তো এই যে আমিও আসলাম। আমিও আসার পরে আর উঠি নাই, উপরে দেখিও নাই। তো আমিও দেখতেছিলাম। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আসলে গ্রামে অনেক ঠান্ডা পড়াতে ঘরের সামনে যেগুলা দিয়ে রাখে যেন ঠান্ডা বাতাসটা কম যায়। আর রাত্রের দিকে তো অনেক বেশি ঠান্ডা পড়ে। তো এদিক দিয়ে আমার বোন একে, একে সবগুলা কবুতরগুলাকে খাবার দিচ্ছিল। এই যে কবুতরের এই যে দরজাগুলাকে খুলে দিলে একটা, একটা করে সব বেরিয়ে আসবে। বেরিয়ে এসে খাবারগুলা খেয়ে নিবে। তো আসলে আমাদের কবুতরগুলা ভিতরেই রাখা হয় বেশিরভাগ টাইমে। আ মাঝেমধ্যে বাইরে ছাড়া হয়। তো ভিতরের ইয়েটা অনেক বড় চলে। আর একপাশে যে মুরগি আছে কিছু, মুরগিগুলাকেও আমার বোন খাবার দিচ্ছিল। তো আমি পিছে, পিছে ভিডিও করতেছিলাম। আসলে আমি এগুলা করি না তো অভ্যাসও নাই। তো আমার বোন এগুলাকে দেখে, আবার মাও আসে দেখে। তো এরপরে আসলে
এই যে বোন সবগুলাকে একে, একে খাবার দিয়ে তারপরে আমি আবার নিচে চলে যাব। তো এই যে নিচে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে যে একে, একে আবার রান্নাগুলা বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছটাকে একটু তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছের মধ্যে পানি ছিল খেয়াল করিনি। আর এদিক দিয়ে ছিল চিংড়ি মাছ একটু ভুনা করে নিব। তো আমি চিংড়ি মাছগুলাকে আগে একটু তেলের মধ্যে হলুদ আর মরিচ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম। তো এইখানে আমি কড়াইয়ের মধ্যে এক কড়াইতে চিংড়ি মাছ যেগুলা লাউ দিয়ে রান্না করব ওগুলা দিয়ে রেখেছিলাম একটু ভাজার জন্য। আর অন্য কড়াইতে আমি চিংড়ি মাছটাকে ভুনা করে নিব। তো এখানে একে, একে আমি সব মসলা দিয়ে দিব। তো এখানে হচ্ছে জিরা বাটা দিব আর রসুন বাটা দিব। এরপর একে, একে সব গুঁড়া মসলা দিয়ে একটু কষিয়ে নিব এগুলাকে। তো এখানে আমি হচ্ছে গুঁড়া মসলাগুলা দিব। তো গুঁড়া মসলা হচ্ছে এই যে হলুদের গুঁড়া দিচ্ছি। তারপরে এখানে লবণ দিচ্ছি। তো একে, একে আসলে মসলাগুলো আমার দেওয়া হয়েছিল। তো আমি আর ভিডিও করিনি এদিক দিয়ে। তারপরে এখান দিয়ে আমি মসলাগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরে আমি এই যে চিংড়ি মাছগুলাকে দিয়ে এলাম। দিয়ে পরে আর আসলে আমি ফাঁকে, ফাঁকে ভিডিও করতেছিলাম। মাঝখানে যেগুলা করা হয় এই যে আমি তা উম উম ইয়া মসলাগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো ওই ভিডিওটা আসলে আমার করতে ভুলে গিয়েছি। তো এদিক দিয়ে আমি লাউয়ের রান্নাটাও বসিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যেও সব মসলা দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি লাউ দিয়ে একটু উল্টে পাল্টে লাউটাকেও কষিয়ে নেব। আসলে আমার মা অসুস্থ, মা বেশি বসার কাজ করতে পারে না। তো এইজন্য রান্নার কাজে আমিও বসে গিয়েছিলাম। তো আসলে কোথাও বসে থাকি না। যেখানে যাই নিজেই করে খাই যতটা পারি। আসলে আমার মা বললাম আপনাদেরকে মা অসুস্থতার কারণে কিছুদিন ঢাকায় ছিল। ঢাকায় ডাক্তার দেখিয়েছিল। তো এইজন্য আসলে মার উপরে আর প্রেশার দেই না। তো একে, একে এই যে রান্নাটা আমি কমপ্লিট করে তারপরে এদিক দিয়ে বিকেলে নাস্তার জন্য একটু বুট ভুনা করে রাখবো। তো ছোলা বুট আর এটাকে কি ডাবলি বুট একসাথে করে ভুনা করে রাখবো। তো এখানে আমি হলুদ, মরিচ, মসলা সব দিয়ে তারপরে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে পরে একে, একে বুটগুলা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তার জন্য। কারণ বিকেল বেলায় আর চুলার কাছে যাব না। আর কোনো ভেজাল রাখবো না এইজন্য। আগেই করে নিচ্ছিলাম সবগুলা। তো এখানে আমি ১ম এ ছোলা বুট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার ডাবলি বুট দিয়ে দিলাম। দিয়ে এরপরে আসলে রান্নার পরে আর ভিডিও করা হয়নি। তো এখানে কিছু ফল গুছিয়ে রাখছিলাম। তো এগুলা সবগুলাকে এক জায়গায় করে ফ্রিজে রেখে দিব। যে যখন খাবে খেয়ে নিবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।